বিষয়ের পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিট এবং মোট মার্ক থাকবে 40। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক প্রশ্নগুলি উত্তর সমেত। বন্ধুরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ঠিক যে ধরনের প্রশ্নপত্রে তোমাদের বাংলা পরীক্ষা হতে, কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাহলে দেখে নেওয়া যাক মোট 40 মার্কের প্রশ্নপত্র। সঠিক উত্তরটি বেছে নাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1, মোট 7। 1-এর 1 সূচিপত্রেও নাম রয়েছে, নামটি হলো অপশন ঘ প্রথম দিন। 1-এর 2 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো কার মতো? উত্তর ঘ। দেখো নীল কালির বক্স দিয়ে আটকানো আছে উত্তরগুলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 3 নম্বর প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষকাল হলো অপশন গ উত্তর সন্ধ্যা। 4 নম্বর প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন কে? উত্তর অপশন ক অন্নদা শঙ্কর রায়। 1-এর 5 নম্বর প্রশ্ন, আমি ভাইকে সাইকেল দিলাম পদ দুটি কোন কারক? দেখো এখানে ভাইকে এবং সাইকেল এই দুটির তলায় দাগ আছে, তাহলে সাইকেল হচ্ছে তোমার মুখ্য কর্ম আর ভাইকে হচ্ছে গৌণ কর্ম। তাহলে উত্তর হয়ে যাবে তোমার গৌণ কর্ম ও মুখ্য কর্ম, কারণ ভাইকে হচ্ছে গৌণ কর্ম আর সাইকেল হচ্ছে তোমার মুখ্য কর্ম। তাই উত্তর 5-এর খ। 6 নম্বর প্রশ্ন, পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করে। পদটি কোন কারক? উত্তর খ কর্মকারক। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, পাখির ডাক শোনা যাচ্ছে, এটি কি জাতীয় পদ? পাখির, এখানে খ উত্তর হবে সম্বন্ধ পদ। পাখির হচ্ছে সম্বন্ধ পদ। এবার দেখে নেওয়া যাক, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো, যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে। তাহলে 8টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, মোট মার্ক থাকবে 8। তাহলে দেখে নাও প্রশ্নগুলো। 2-এর 1, সে আহ্লাদ খুঁজে পায় না কে? কেন সে আহ্লাদ খুঁজে পায় না? 2-এর 2, আমাদের পথ নেই আর, তাহলে কি করতে হবে? 2-এর 3 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি এসে কি করবে? 2-এর 4 নম্বর প্রশ্ন, শান্ত হলুদ দেবতাদের পরিণতি কি হয়েছিল? 2-এর 5 নম্বর প্রশ্ন, নির্দেশক কাকে বলে? বাক্যে ব্যবহার করে উদাহরণ দাও। 2-এর 6, অনুসর্গ বলতে কি বোঝো? একটি অনুসর্গের ব্যবহার দেখো। বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে নিও, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2-এর 7, প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ দাও। এবার 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 2-এর 8, প্রদত্ত পদটির কারক অকারক সম্পর্ক নির্দেশ করে তার চিহ্ন নির্ণয় করো। বুলবুলিতে ধান খেয়েছে, দাগ থাকবে বুলবুলি এর নিচে। তাহলে বুলবুলিতে ধান খেয়েছে, এখানে কারক ও তার মানে এটি কারক অকারক এটা নির্দেশ করবে, তারপর চিহ্ন নির্ণয় করতে হবে, ঠিক আছে। 2-এর 9 নম্বর প্রশ্ন, বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। সমধাতুজ করণ। 2-এর 10 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন কিভাবে? এবার দেখে নাও 3 দাগে কম বেশি 60টি শব্দে উত্তর দিতে হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেবে। এখানে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 3 করে, মোট 6। 3-এর 1, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের এই জ্ঞানচক্ষু খোলার কারণ কি? 3-এর 2, আমরা ভিখারি 12 মাস উক্তিটির তাৎপর্য কি? 3-এর 3, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা? তাদের বর্ণনা দাও। এবার 4 দাগে দেখে নাও, কম বেশি 125টি শব্দে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 8 মার্ক। তাহলে প্রথম 4-এর 1, যেখানে ছিল শহর সেখানকার কি পরিণতি হলো? অসুখী একজন কবিতা অনুসরণে লেখো। 4-এর 2, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? এর মাধ্যমে তপনের চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? আবার দেখে নাও প্রশ্নটি, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।
কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? এর মাধ্যমে তপনের চরিত্রের কী পরিচয় পাওয়া যায়? 4-এর 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন দিকের কি বিপদের কথা বলা হয়েছে আলোচনা করো। এবার দেখে নাও, কম বেশি 60টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালিকলমের প্রতি লেখকের যে ভালোবাসা ও আবেগ প্রকাশিত হয়েছে তা লেখো। 5-এর 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকেরা কিভাবে কালি তৈরি করতেন সেই পদ্ধতিটি লেখো। এবার 6 দাগে দেখে নেওয়া যাক। 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। তাহলে 6-এর 1, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। কে কী ধরনের ডায়েটিং করে? এতে শ্রোতার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল? এটা কোনই থেকে প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 6-এর 2 নম্বর প্রশ্ন দেখে নাও। কোনির পরিবারের পরিচয় দাও। ক্ষিতীশ কমলপালের কাছে কার দায়িত্ব দিয়েছিল ও কেন? এইবার আমরা দেখে নেব, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। একটা বঙ্গানুবাদ করতে হবে। সিস্টার নিবেদিতা known as Margaret Elizabeth Noble in earlier life was born in Ireland in 1867. সিস্টার নিবেদিতা অর্থাৎ ভগিনী নিবেদিতা মার্গারেট এলিজাবেথ ভগিনী নিবেদিতা নামে পরিচিত তার প্রথম জীবনে। আচ্ছা, সিস্টার নিবেদিতা প্রথম জীবনে কি নামে পরিচিত ছিলেন? যে মার্গারেট এলিজাবেথ। ঠিক আছে, সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা প্রথম জীবনে মার্গারেট এলিজাবেথ নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, মার্গারেট এলিজাবেথ নোবেল নামে পরিচিত ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ বর্ন ইন আয়ারল্যান্ড ইন 1867। আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন 1867 খ্রিস্টাব্দে। আফটার ফিনিশিং হার এডুকেশন শি সেটেলড ডাউন ইন ইংল্যান্ড ইন দ্য টিচিং প্রফেশন। পড়াশোনা শেষ করার পরে তিনি ইংল্যান্ডে তার শিক্ষকতার পেশার জন্যে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন। ডিউরিং দিস পিরিয়ড শি হ্যাপেন টু মিট স্বামী বিবেকানন্দ অ্যাট লন্ডন হোম। ঠিক সেই সময়ে লন্ডনের বাড়িতে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হলো। শি অ্যাকসেপ্টেড হিম অ্যাজ হার মাস্টার। তিনি তাকে গুরু বলে স্বীকার করলেন বা তিনি তাকে গুরু বলে গ্রহণ করলেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।